আজ আমি মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট বানাবো। আর এই রেসিপিটা একটু আলাদা হবে। তার জন্য দেখো প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডালটাকে আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি মাছের মাথা নিয়েছি দুটো। মাছের মাথার মধ্যে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নিয়েছি। দেখো মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দেব আলু, আগে থেকে কেটে রেখেছিলাম। তারপর দেব লবণ। তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এই আলুগুলোকে আমি তুলে নেব। তারপর কড়ার মধ্যে দেব তেজপাতা আর 5 ফোড়ন। তারপর কড়ার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর দেব পেঁয়াজ, তারপর একটা টমেটো দিয়ে দেব। তারপর দেব আদা বাটা। তারপর একটু নেড়ে নেব যাতে সব মশলাগুলো ভালো করে একসাথে মিশে যায়। তারপর দেব লবণ। তারপর দেব লঙ্কা গুঁড়ো। তারপর দেব হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে নেব যাতে সব মশলাগুলো আবারও একসাথে ভালো করে মিশে যায়। তারপর এখানে আমি দেব আগে থেকে কেটে রাখা মোচা। তারপর আমি মাছের মাথা ভাজা, আলু ভাজা আর ডাল ভাজাটা দিয়ে দেব। তারপর আবারও একসাথে ভালো করে সব মিশিয়ে নেব। এবার আমি মোচার মধ্যে জল দেব যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো জলটা মরে এসছে। এবার আমি এর ওপর থেকে জিরে মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর একটু নেড়ে নেব। আর তারপরেই দেখো আমাদের মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট কিন্তু একেবারে তৈরি। আর খেতে কিন্তু দারুণ হয়। আরও ভালো হতো যদি এতে কাঁচা ছোলা ভিজিয়ে দেয়া যেত। এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি বাড়িতে ট্রাই করো তাহলে কাঁচা ছোলাটা অবশ্যই অ্যাড করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।